বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিটিশ ওয়েবসাইট কুড়িঘরের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি অর্থাৎ এই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, এই বিষয়টি থেকে বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন থাকে এবং বিসিএস সহ বিভিন্ন দ্বিতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর যে সমস্ত পরীক্ষায় লিখিত পার্ট রয়েছে, এই অধ্যায় থেকে লিখিত পার্টের অবশ্যই প্রশ্ন আসে। তো আমরা প্রথমত এই বিষয়টি সম্পর্কে একটু পরিচিত হই। দেখুন, আমাদের আজকের আলোচনা যেটা বিষয় সেটা হচ্ছে রিকারেন্স। এটাকে বলবো আমরা রিকারেন্স। রিকারেন্স হচ্ছে ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পৌনঃপুনিক। পৌনঃপুনিক পৌনঃপুনিক দেখুন, এই পৌনঃপুনিকের আসলে কেন প্রয়োজন হলো, কেন বা আসলে পৌনঃপুনিকটা দরকার হলো, সেই বিষয়টা আমরা সিম্পলি একটু আলোচনা করার চেষ্টা করি। সেটা হচ্ছে, ধরুন আপনি এই 3 দ্বারা ভাগ করবেন 7কে। যদি আপনি 3 দ্বারা 7কে ভাগ করেন তাহলে আমাদের কত হয়? যদি আমি এখানে 2 দেই তাহলে 3 দুগুণ 6 হয়, বিয়োগ করলে আমাদের কত হয়? 1 হয়। এখন দেখুন, এই 3 দ্বারা এই 1কে কিন্তু ভাগ যায় না। যেহেতু 1কে ভাগ যায় না, সেহেতু আমার এইখানে একটা দশমিক নিতে হয় এবং এইখানে একটা শূন্য নিতে হয়। এই দশমিকের পরিবর্তে এখানে একটা শূন্য দিতে হয়। আবার এই 10কে আমি 3 দ্বারা ভাগ করব। যদি আমি এখানে 3 লিখি, 3 3 9, আবার যদি আমি বিয়োগ করি তাহলে এখানে আবার 1 থাকে। দেখুন, এই 1কে কিন্তু আবার এই 3 দ্বারা ডিভিজিবল নয়। সুতরাং এই দশমিকের জন্য আবার এখানে একটা আমরা শূন্য নিব। শূন্য নেওয়ার পর আবার এখানে কত পাচ্ছি? 10 পাচ্ছি। 3 দ্বারা যদি 10 কে দেই তাহলে আবার 3 3 9, বিয়োগ করব। বিয়োগ করলে এখানে আবার 1 থাকে। সিমিলার উপায়ে এই ঘটনাটা বারবার ঘটতেই থাকবে। তার মানে এই যে ভাগটা, এই ভাগটা কিন্তু আপনি কখনোই শেষ করতে পারবেন না। যদি আপনি ইচ্ছে করে শেষ করতে চান, তারপরও শেষ করতে পারবেন না। সুতরাং এই ধরনের ভাগগুলো ইজিলি প্রকাশ করার জন্য আমাদের এই রিকারেন্স বা পৌনঃপুনিক যে প্রতীকটা, এটা আমাদের ইউজ করতে হয়। তাহলে আমাদের এই ভাগটা কিন্তু একটা অসম্পূর্ণ ভাগ, চলতেই থাকবে চলতেই থাকবে। তার মানে ভাগফলটা কত হবে? এভাবে চলতেই থাকবে, 3 3 3 3 3 3, মানে আপনি করেই যাবেন গরুর বলদের মতো, কিন্তু এটা শেষ করতে পারবেন না। তার মানে এই যে এত বড় সংখ্যা, এই এত বড় সংখ্যাটাকে শর্ট করার জন্য আমরা এখানে করি কি, এইটাকে আমরা লিখতে পারি এভাবে, ইকুইভ্যালেন্ট দিয়ে 2.3 রিকারেন্স। 2.3 রিকারেন্স। এই রিকারেন্স বা পৌনঃপুনিক, পৌনঃপুনিক শব্দটা শুনলেই কেমন মনে হয়? যে পৌনঃপুনিক মানে হচ্ছে পুন পুন, মানে হচ্ছে বারবার, একই সংখ্যা বারবার আসবে। এই দেখুন, 3 3 3 3 3, বারবার 3 আসবে, বারবার 3 আসবে। এটাকে শর্টলি প্রকাশ করার জন্য আর 2.3 রিকারেন্স আমরা দিতে পারি। এখানে যদি আমরা ইমপ্লাইজ দ্যাট ইউজ না করি, যদি আমরা এখানে সমান চিহ্ন দিই, তাতেও কোনো প্রবলেম নাই আমাদের। তার মানে 2.3 রিকারেন্স, এটাকে আমরা এভাবে লিখতে পারি। এইটাই বা এই ধরনের যে ক্ষেত্রগুলো, এই ধরনের যে ভাগফলগুলো, এই ধরনের ভাগফলগুলোকে ইজিলি রিপ্রেজেন্ট করার জন্যই আমাদের এই পৌনঃপুনিক শব্দটা বা এই পৌনঃপুনিক যে প্রতীকটা, এটা আমাদের ব্যবহার করতে হয়। এখন এই পৌনঃপুনিকের যোগ আছে, বিয়োগ আছে, গুণন আছে, ভাগ আছে, সবগুলো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা লেকচারের ভিত্তিতে আমরা দেখার চেষ্টা করব। তো আমাদের মূল থিঙ্কিং ছিল পৌনঃপুনিক আসলে কেন প্রয়োজন, এইটুকু আমরা অ্যাটলিস্ট বুঝতে পেরেছি। এবারে দেখুন, পৌনঃপুনিক ইউজের কতগুলো রুলস আছে, এই রুলস গুলো আমরা একটু দেখি। দেখুন, আপনার ধরুন এই ধরনের রয়েছে, আর 2 পয়েন্ট, এখানে আমি 5 দিলাম, 5 2.321 দিলাম এখানে। এরপরে আমি এইখানে একটা রিকারেন্স দিয়েছি। ওকে, যদি এ ধরনের হয়, এটা হচ্ছে আমাদের হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশন, যেখানে পৌনঃপুনিক আছে। এটাকে আপনাকে বলা হয়েছে, এটাকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করো, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। করতে হবে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো।
প্রকাশ করুন। প্রশ্ন হচ্ছে আমাদের এটা, অর্থাৎ এখানে একটা ডেসিমেল ফ্র্যাকশন আছে যার মধ্যে পৌনঃপুনিক আছে, এটাকে সাধারণ ভগ্নাংশে আমাদের প্রকাশ করতে হবে। আমরা যদি এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে যাই তাহলে আমাদের উত্তরটা হবে এই ধরনের। দেখুন, এই 5 লিখব, 5 লিখব, দেন 3 লিখব, 3 লিখব। এইখানে মাইনাস করব। কি মাইনাস করব? এই পৌনঃপুনিকের আগে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো মাইনাস করে দিব। পৌনঃপুনিকের আগে যা থাকবে সব মাইনাস করে দিব। পৌনঃপুনিকের আগে কি আছে? 5 2 3 2, 5 2 3 2। ওকে, এরপরে একটা ডিভাইডেড চিহ্ন দিব। ডিভাইডেড চিহ্ন দেওয়ার পরে এখানে দেখতে হবে কতটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে। এখানে দেখুন শুধু একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, সুতরাং একটা 9 দ্বারা আমরা ভাগ করে দিব। যতটা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে বা যতটা অঙ্কের উপরে পৌনঃপুনিক থাকবে ততটা 9 দ্বারা আমরা ফুল সংখ্যাটাকে ভাগ করে দিব। ভাগ করার পরে পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে যতটা অঙ্ক থাকবে ততটা শূন্য 9 এর ডানে বসবে। পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে যতটা অঙ্ক থাকবে ততটা শূন্য 9 এর ডানে বসবে। এই যে 9 দ্বারা ভাগ করেছি, তাহলে কয়টা আছে এখানে? পৌনঃপুনিকের আগে দশমিকের পরে দুইটা আছে, একটা হচ্ছে 3 এবং 2। এই 1 নেওয়া যাবে না, কিন্তু বলা হচ্ছে পৌনঃপুনিকের আগে, তার মানে এই 1টা বাতিল। তার মানে এখানে দুইটা, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। এই হচ্ছে আমাদের মানে পৌনঃপুনিকের যে মূল যে বেসিক বিষয়টা, সেই বিষয়টা আমরা এখানে করে ফেললাম। আমি এখানে মুখে বলেছি প্লাস ভগ্নাংশটা কনভার্ট করেছি। আমি এই যে রুলস কয়টা এখানে ছিল সেই রুলস কয়টা জাস্ট আমি এখানে লিখে দিব, আপনারা যদি একটু লিখে নেন। প্রথমে লিখবো আমরা যে পৌনঃপুনিকের পূর্বে যতগুলো অঙ্ক থাকবে সবগুলো বিয়োগ হবে প্রদত্ত অঙ্ক থেকে। পৌনঃপুনিকের আগে, পৌনঃপুনিকের আগে, আগে বলতে হচ্ছে আমি এটা বোঝাচ্ছি পূর্বে যতগুলো অঙ্ক থাকবে প্রদত্ত অঙ্ক থেকে, প্রদত্ত সংখ্যা থেকে বাদ হবে, বাদ বা বিয়োগ হবে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার যে রুলসটা সেটা। এই দেখুন প্রদত্ত অঙ্ক কোনটা বা প্রদত্ত সংখ্যা কোনটা, এটা হচ্ছে প্রদত্ত সংখ্যা 52.321। তো আমি এখানে দশমিকটা উঠাই দিছি, 52321 লিখছি, লেখার পর বিয়োগ করেছি। কোনটা বিয়োগ করেছি? পৌনঃপুনিকের আগে কি আছে? 5232, দশমিক ছাড়া কিন্তু 5232 লিখে বিয়োগ করে দিয়েছি। ওকে, এবারে আমাদের 2 নাম্বার যে কন্ডিশনটা সেটা হচ্ছে যতটা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে বা যতটা অঙ্কের উপরে পৌনঃপুনিক থাকবে, যতগুলো অঙ্কের উপরে পৌনঃপুনিক থাকবে প্রদত্ত সংখ্যাকে ততটি 9 দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে দেখুন এখানে 1 এর উপর পৌনঃপুনিক আছে, তার মানে হচ্ছে একটা 9 দ্বারা ভাগ করতে হবে। এই যে বিয়োগ করার পরে যে উত্তরটা আসবে ওইটাকে একটা 9 দ্বারা ভাগ করব। এবং 3 নাম্বার যে কন্ডিশনটা সেটা হচ্ছে পৌনঃপুনিকের আগে অর্থাৎ পূর্বে এবং দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে 9 এর ডানে ততগুলো শূন্য বসবে। এই কথা লিখি, পৌনঃপুনিকের পূর্বে
এবং দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে নয়ের ডানে ততগুলো শূন্য বসবে, ততটি শূন্য বসবে। এইটা হচ্ছে আমাদের বেসিক রুলসটা, যে আসলে পৌনঃপুনিকের পূর্বে এই কথাটা আপনারা আরো একটু সহজ করে লিখতে পারেন। পৌনঃপুনিক এবং দশমিকের মাঝে, পৌনঃপুনিক এবং দশমিকের মাঝে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য নয়ের ডানে বসবে। এটা আরো ইজি হচ্ছে। তার মানে আমরা এখানে এই যে তিনটা কন্ডিশন, আপনি রিটার্ন পার্টের পরীক্ষা দেন বা আপনি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা দেন, যে পার্টের পরীক্ষা দেন না কেন আপনার এই তিনটা কন্ডিশন খুব ভালোভাবে লাগবে। অর্থাৎ পৌনঃপুনিকের একদম বেসিক ক্যালকুলেশন হচ্ছে আমাদের এই তিনটা। এখন আমরা অন্য একটা উদাহরণে যাব। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা অন্য একটা উদাহরণে যাচ্ছি। আমি যদি অন্য একটা উদাহরণ দিই, এই যোগ বিয়োগগুলো আপনারা করে নেবেন, কারণ এটা আসলে আমরা সবাই পারি এগুলো যোগ বিয়োগগুলো। দেখুন এই ধরনের 3 2 1 5 6 আছে। আমি এইখানে একটা পৌনঃপুনিক দিচ্ছি, এইখানে একটা পৌনঃপুনিক দিচ্ছি, এইখানে আমাদের দশমিক। তার মানে আমি যদি এটাকে সিম্পলিফাই করতে চাই, সাধারণ দশমিকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে চাই, আপনাকে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে প্রদত্ত সংখ্যাটা আছে বা দশমিক সংখ্যাটা আছে, এই দশমিক সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সাধারণ ভগ্নাংশ মানে কি? যেখানে হর এবং লব থাকবে বা কোনো হচ্ছে দশমিক থাকবে না বা পৌনঃপুনিক থাকবে না। এটা প্রথম কাজটা হচ্ছে পৌনঃপুনিকের পূর্বে যতগুলো অঙ্ক থাকবে প্রদত্ত সংখ্যা থেকে বাদ দিতে হবে বা বিয়োগ করতে হবে। তার মানে ফার্স্টে আমরা এই পার্টটা লিখব, 3 2 1 5 6 বাদ দিব। কি বাদ দিব? পৌনঃপুনিকের আগে বা পূর্বে যতগুলো থাকবে, এই যে পৌনঃপুনিক এখানে আছে, এইখানে আর এখানে আছে, তার মানে এর আগে কি আছে? এই যে এইটা আছে 3 2 1 3 2 1 ভাগ। 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে যতগুলো পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 দ্বারা ভাগ করতে হবে। এখানে দুইটার উপর পৌনঃপুনিক আছে, দুইটা 9 দ্বারা ভাগ। এবং পৌনঃপুনিকের আগে দশমিকের, পৌনঃপুনিক এবং দশমিকের মাঝে কতটা সংখ্যা আছে? দুইটা আছে, একটা 2 আর একটা হচ্ছে 1। 9 এর ডানে ততটা শূন্য বসবে, এইটা। এবং আমি আরেকটা দেখাচ্ছি একটু ভিন্নধর্মী। এখানে ধরুন 3 2 1 5 4 আছে, 6 আছে, এখানে দশমিক দেয়া আছে, দেন এখানে একটা পৌনঃপুনিক আছে, এখানে একটা পৌনঃপুনিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করার সময় ফুল সংখ্যাটা আগে লিখব, 3 2 1 5 4 6। দেখুন এখানে পৌনঃপুনিক মাঝের মধ্যে না থাকার অর্থটা কি? মাঝের মধ্যে প্রথমটা আর শেষেরটা যদি থাকে, মাঝেরগুলোতে অবশ্যই পৌনঃপুনিক আছে, এটা ধরে নিয়ে আপনাকে সামনের দিকে যেতে হবে। তার মানে আমাদের এখানে কয়টা পৌনঃপুনিক? 3টা পৌনঃপুনিক। এবং মাইনাস হবে কোনগুলো? পৌনঃপুনিকের আগে 3 2 1 মাইনাস, দেন এখানে ভাগ হবে কি দ্বারা? পৌনঃপুনিকের সংখ্যা। কয়টা পৌনঃপুনিক? 3টা, 5 4 6। 4 এর উপর পৌনঃপুনিক নাই, বাট 4টা কিন্তু পৌনঃপুনিক দ্বয়ের মাঝে, সুতরাং 3টার উপরেই পৌনঃপুনিক আছে। তার মানে 3টে 9 দ্বারা আমরা এখানে ভাগ করব। ওকে। এবং কতটা শূন্য হবে 9 এর ডানে? এখানে দেখুন পৌনঃপুনিকের এবং দশমিকের মাঝে দুইটা অঙ্ক রয়েছে, দুইটা শূন্য দ্বারা ভাগ হবে। এটা আপনারা এখন যোগ বিয়োগ করে নেবেন, এটা আপনারা করতে পারবেন। তো এই ছিল মূলত পৌনঃপুনিকের যে ইউজটা, পৌনঃপুনিক মানে কিভাবে কাজ করে, একটা ফ্র্যাকশন থেকে, ডেসিমাল ফ্র্যাকশন থেকে কিভাবে সিম্পল ফ্র্যাকশনে নিয়ে আসা যায়, এই নিয়ম কয়টা আপনাকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে। নেক্সট ক্লাসে এই পৌনঃপুনিক সম্পর্কিত আরো কিছু বিষয় আলোচনা করব। আল্লাহ হাফেজ।